আসসালামু আলাইকুম। জিকেম জগতের অন্যতম সেরা এবং জনপ্রিয় একটি জিকেম হলো এলএমসি। এলএমসি এর বেশ অনেকগুলো ভার্সন থাকলেও 8.4 এর R17 ভার্সনটি সবচেয়ে বেস্ট বলা যায়। R17 এর জন্য পূর্বে অনেক ভালো ভালো কনফিগ দেওয়া হয়েছে। আজকে থাকবে আরও কয়েকটি কনফিগ যা দিয়ে আপনারা মানুষের ফটো তুলতে পারবেন। এই কনফিগটি এলএমসি 8.4 এর R15 থেকে R18 পর্যন্ত ইউজ করতে পারবেন। শুধুমাত্র মানুষের ফটোর জন্যই এগুলো বানিয়েছি। এক্সএমএলগুলো পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকবে। ভিডিওর যে কোনো এক পর্যায়ে সেই পাসওয়ার্ড দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে জিকেম এবং এক্সএমএলগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ক্যামেরা ডাউনলোডের সময় বেশ কয়েকটি লিঙ্ক পাবেন। আজকের জিকেমগুলো থাকবে কালার ভার্সনে। সেখান থেকে যে কালারটি আপনার ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। কালার ভিন্ন হলেও সবগুলো জিকেমের একই কাজ, সেটিং ফিচার সবগুলোতে একই, তাই যার যেটা পছন্দ সেটা ইনস্টল করবেন। ডাউনলোড করার পর এক্সএমএলগুলো আগের এলএমসি 8.4 ফোল্ডারে নিয়ে রাখবেন। যারা পুরাতন বা আগে থেকে ইউজ করেন তারা নিশ্চয়ই এটি পারবেন। আর যারা নতুন তারা আপনার ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজে গিয়ে এলএমসি 8.4 নাম দিয়ে একটি নতুন ফোল্ডার তৈরি করবেন। তারপর সেই ফোল্ডারে এক্সএমএলগুলো রাখতে হবে। কপি বা মুভ যে কোনোভাবে রাখতে পারেন। এক্সএমএলগুলো যে কোনোভাবে রাখলেই কাজ করবে। ফোল্ডারে এক্সএমএল রাখা হয়ে গেলে তারপর ক্যামেরা ওপেন করবেন। ক্যামেরায় এসে এখানে ডাবল ক্লিক করলেই এক্সএমএলগুলো শো হবে। তারপর এক্সএমএলগুলো সিলেক্ট করে ইম্পোর্ট করে ফটো তুলবেন। এবার কিছু সেটিংস বা টিপস সম্পর্কে বলে দিই। ফটো ক্লিক করার সময় যদি ফটো না উঠে বা ক্লিক না হয় সেক্ষেত্রে এই অপশনটি অফ করে দিবেন। এটি অটো নাইট সাইট অপশন, যা অন্ধকার ভাব থাকলে অটোমেটিক অন হবে, আর পর্যাপ্ত লাইট থাকলে তখন অটোমেটিক চলে যাবে। যদি ফটোতে লাইট কম বেশি লাগে তাহলে এই বাটনটি অন অফ করে ট্রাই করবেন। যাদের ফটোতে কালার সমস্যা হবে অর্থাৎ ফটো সবুজ বা হলুদ ভাব হয়ে যাবে তারা প্রথমে এক্সএমএল সেট করার পর AWB অপশনটি অন বা অফ করে ট্রাই করবেন, তাহলে কালার সমস্যা ঠিক হয়ে যাবে। অনেকেই বলে থাকেন ফটো স্মুথ হচ্ছে না অথবা বেশি হয়ে যাচ্ছে। তারা এখানে এসে স্মুথ কম বেশি করতে পারবেন। প্রথমটি অফ, তারপর মাঝামাঝি, তারপর ফুল স্মুথ, তাই যার যেভাবে ভালো লাগে সেটা রাখবেন। অনেকের ফোনে HDR ইনহ্যান্স অন করলে ফটো ভালো ওঠে, তাই এটা নিজেরা ট্রাই করে দেখে নিন যদি ফটো ভালো না পান। এবার কিছু ইন্টারনাল সেটিংস দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। অনেকেই বলেন ফটোর সাইজ বা মেগাপিক্সেল কম হয়। যাদের এমন হবে তারা প্রসেসিং ফাংশন থেকে আপস্কেল অপশনে যাবেন। তারপর এখানে এসে এটা অন করে দিবেন। তারপর মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন পাবেন। এখানে গিয়ে 0.3x বা সর্বোচ্চ 0.5x পর্যন্ত রাখবেন। এর বেশি রাখলে অনেকের ফোনে সাপোর্ট নাও করতে পারে অথবা ক্যামেরা থেকে বের করে দিবে। যদি ফটোতে লাইট কম বেশি করার প্রয়োজন হয় তাহলে এক্সপোজার কম্পেনসেশন থেকে ঠিক করতে পারবেন। এখানে মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, পোর্ট্রেট, নাইট সবগুলো দেওয়া আছে। বেশি লাইট চাইলে প্লাসের দিকে বাড়াবেন আর কম লাইট চাইলে মাইনাসের দিকে বাড়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। অনেকের ফোনে আপডেটের ভিন্নতার কারণে কাপড়ের রং গায়ে বা মুখে বা গলায় লেগে যায়। সেক্ষেত্রে এই সমস্যাটি ঠিক করার জন্য নয়েজ মডেল অপশনে যাবেন। প্রসেসিং ফাংশন থেকে নয়েজ মডেলে গেলে মেইন এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন। তারপর যেটার সমস্যা সেটাতে গিয়ে আবারও নয়েজ মডেল অপশনে যাবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন, এগুলো একটা একটা করে চেঞ্জ করবেন আর ফটো তুলে দেখবেন। যেটাতে কালার গায়ে লাগবে না সেটা ফাইনালি সেট করবেন। এক এক ফোনে এক একটা অপশন ভালো কাজ করে, তাই এগুলো সবগুলো আমার দেখানো সম্ভব হচ্ছে না। এগুলো নিজেরা টেস্ট করলেই বুঝতে পারবেন। এভাবে গায়ে লেগে যাওয়া কালার ঠিক করতে পারবেন। যদি কালার সমস্যা হয় তাহলে প্রথমেই প্রসেসিং ফাংশন থেকে কালার কারেকশন অপশনে যাবেন। তারপর মেইন বা ফ্রন্ট যেটা প্রয়োজন সেটাতে গিয়ে চেঞ্জ করতে হবে। এখানে বেশ কিছু অপশন পাবেন যার প্রতিটির ভিন্ন ভিন্ন কালার কোয়ালিটি রয়েছে, তাই এগুলো নিজেরা টেস্ট করবেন যদি কালারের সমস্যা হয়। তারপর একটু নিচের দিকে এলে পাবেন রেড, গ্রিন, ব্লু এসব কালার কম বেশি করার অপশন। এখান থেকে লাল, সবুজ, নীল এই তিনটি কালার কম বেশি করতে পারবেন।
আর যদি ফটোর কালার অতিরিক্ত লাল বা স্যাচুরেশন শার্পনেস কম বেশি করার প্রয়োজন হয় তাহলে ফটো প্রসেসিং অপশন থেকে মেইন বা ফ্রন্ট ক্যামেরা অপশনে যাবেন। তারপর যেটা ঠিক করতে চান অর্থাৎ মেইন বা ফ্রন্ট ক্যামেরা সেটাই গিয়ে মেইন সেটিং অপশনে যাবেন। এখান থেকে আপনার ফোন অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর যদি আরও শার্পনেস চেঞ্জ করতে হয় তাহলে শার্পনেস থেকে শার্প মিনি, শার্প ম্যাক্রো, শার্প এস এসব চেঞ্জ করে দেখে নেবেন। এগুলো চেঞ্জ করার পর অবশ্যই ফটো তুলে টেস্ট করবেন, তা না হলে বুঝতে পারবেন না কোনটা দিয়ে কেমন হচ্ছে। অনুমানের পর সেট করলে কখনো ভালো রেজাল্ট পাবেন না, তাই অবশ্যই ফটো তুলে দেখে নেবেন। তারপর কালার অপশন থেকে কালারে পরিবর্তন করতে পারবেন, তবে এই ফিচারটি এক্সপার্ট না হলে আপনি সঠিকভাবে কালার অ্যাডজাস্ট করতে পারবেন না। জাস্ট সবুজ আর লাল রং ঠিক করার সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এদিকে গ্রিন, রেড এই দুটো থেকে সবুজ আর লাল কম বেশি করতে পারবেন। বাকিগুলো ঠিক করতে অনেক ফটো তুলে টেস্ট করতে হয়, যা নতুনদের ক্ষেত্রে অনেকেই বুঝতে পারবেন না। ফ্রন্ট ক্যামেরাতেও একইভাবে সেট করতে হবে। ভিডিও ছোট করার জন্য তাই সেটা আর দেখাচ্ছি না। XML সেট করার পর যাদের ক্যামেরা আটকে যাবে তারা সিস্টেম সেটিং থেকে ভিউ ফাইন্ডার ফরম্যাট অপশনে যাবেন। এখানে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই রয়েছে। এখানে গেলে 3টি অপশন পাবেন, যা থেকে YUV সিলেক্ট করে দিবেন। যদি আটকে যায় তাহলে ঠিক হয়ে যাবে, তবুও যদি আটকে যায় তখন হার্ডওয়্যার লেভেল ফরম্যাট এই অপশনটিতে যাবেন। এখানে এসে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থেকে চেঞ্জ করে দেখবেন, তাহলে অনেকের ফোনে ঠিক হয়ে যায়। তারপর ফাইনালি যখন কালার এবং বাকি সেটিংসগুলো ঠিক হয়ে যাবে তখন কনফিগ সেটিং অপশনে এসে সেভ সেটিং থেকে যে কোনো কিছু লিখে সেভ করলেই সেটা আপনি পরবর্তীতে XML হিসেবে ইউজ করতে পারবেন। আর সেটিংসে যেটাই চেঞ্জ করবেন সেটা অবশ্যই এভাবে সেভ করতে হবে, তা না হলে অন্য XML সেট করলে পূর্বের সব সেটিংস হারিয়ে যাবে যেগুলো চেঞ্জ করেছেন। তাই সেভ করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর বাইরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।